1739 দিন পর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব। আইসিসি ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। প্রায় 5 বছর ধরে শীর্ষে থাকা সাকিব আল হাসান অবশেষে 2-এ নেমে গেছেন। আইসিসির সর্বশেষ হালনাগাদে তিনি আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে টি-20 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার উপরেই আছেন সাকিব। এই ফরম্যাটে রশিদ খানকে সরিয়ে 2019 সালের 9 মে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে বসেছিলেন সাকিব। এরপর পেরিয়ে গেছে দিনের হিসাবে 1739 এবং বছরের হিসাবে প্রায় 5 বছর। সবচেয়ে বেশি সময় ধরে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ খেলেননি সাকিব। তাতে যোগ হয়নি কোনো রেটিং পয়েন্ট। এখন তার রেটিং পয়েন্ট 310। সাকিবকে ছাড়িয়ে শীর্ষে ওঠা মোহাম্মদ নবী গত 9 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেন 136 রানের দারুণ ইনিংস। বল হাতে 2 ম্যাচে নিয়েছেন 1 উইকেট। নবীর রেটিং পয়েন্ট 314। শীর্ষে উঠে নতুন রেকর্ড গড়েছেন নবী। সবচেয়ে বেশি বয়সী অলরাউন্ডার হিসেবে চূড়ায় বসেছেন তিনি। এর 38 বছর 8 মাস বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান 2015 সালের জুনে।